আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি ম্যাঙ্গো পুডিং। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর মাত্র কয়েকটা মানে 4টা উপকরণ দিয়েই কিন্তু আজকের ম্যাঙ্গো পুডিং আমি রেসিপি তৈরি করে দেখাবো। বাহিরে বৃষ্টি হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে প্রচন্ড পরিমাণে গরম। আর এই ম্যাঙ্গো পুডিং এর এক টুকরা যদি আপনারা খান তাহলে কিন্তু মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। তো আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের ম্যাঙ্গো পুডিং রেসিপি সহজ থাকবে এবং ভালো লাগবে। আমাদের আজকের রেসিপি যদি আপনাদের সকলের কাছে সহজ লাগে এবং ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে সাথেই থাকবেন। তো চলুন দেখে আসি 4টা উপকরণ দিয়ে আমি কিভাবে ম্যাঙ্গো পুডিং তৈরি করছি। তো ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য আমি এখানে 2টো ম্যাঙ্গো নিয়ে নিয়েছি। আর আমি খুব সুন্দর করে ধুয়ে আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম 30 থেকে 60 মিনিট আর কি ভিজিয়ে রাখবেন অবশ্যই। আমিও 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমের ভিতরে কিন্তু অনেক ধরনের ফরমালিন দেওয়া থাকে। তো পানিতে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এই কিছুটা হলেও কিন্তু পানিতে টেনে নেবে ফরমালিনটা। যাই হোক, তো দেখুন আমি ধুয়ে তারপর আমি এরকম করে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। কেটে এরকম টুকরো টুকরো করে তারপর একটা চামচ দিয়ে আমের টুকরাগুলোকে আর কি বের করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এরকম ভাবে আমের ভাগ পুরোকে বের করে নিতে পারেন আম থেকে। তো আমার 2টো আম কিন্তু খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এখন এই আমের টুকরোগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে একদম ছেঁকে নেবেন। অনেক আমের মধ্যে দেখা যাবে যে আঁশ আছে, তো আঁশ কিন্তু দেওয়া যাবে না। পুডিং এর মধ্যে আঁশ থাকলে কিন্তু চলবে না। তো অবশ্যই ব্লেন্ড করে একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। আর 2টো আমে আমার এখানে 1 কাপ আম হয়েছে। তো আমি একটা পাত্রের মধ্যে 1 কাপের মানে আমের পিউরি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একই কাপ মেপে 2 কাপ লিকুইড দুধ। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে গুঁড়া দুধ পানির সঙ্গে মিশিয়ে লিকুইড করে নিতে পারেন। দুধটা যখন দেওয়া হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা চিনিটাকে কম বেশি করে দিতে পারেন, তবে আমি যতটুকু দিয়েছিলাম একদম পারফেক্ট একটা মিষ্টি হয়েছিল। চিনিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আর এখানে আছে হলো 2 কাপ মিল্ক আর হলো 1 কাপ আমের পিউরি। তো আমি 3 কাপের জন্য 3 টিস্পুন মানে 3 স্পুন আমি আর কি এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। অবশ্যই আগার আগার পাউডারটা দিবেন। তো আমি 3বার দিয়ে দিলাম একই ছোট চামচ মেপে। আগার আগার পাউডারটা যখন দেওয়া হয়ে গেছে তখন খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আগার আগার পাউডারটা মিশে যাচ্ছে। আর অন্যদিকে কিন্তু চিনিটাও গলে যাবে ভিতরে। সবকিছু যখন ভালোভাবে মেশানো হয়ে গেছে তখন আমি চলে এসেছি চুলায় বসিয়ে দিয়ে একদম অনবরত নেড়েচেড়ে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। জালটা জাস্ট শুধুমাত্র বলক তুলে মানে বলক চলে এলেই কিন্তু আর জাল দেওয়ার কোনো দরকার নেই। আর চুলার পর দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। বলক চলে এলে আমি নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বলক চলে এসেছে। আর এরকম উতলে গেলে আমি আর জাল করব না, জাস্ট একবার বলক চলে এলেই হয়ে যাবে। এখন আমি একটা স্টিলের বাটি নিয়েছি। স্টিলের বাটির মধ্যে আমি পুডিংটাকে সেট করব। আপনারা চাইলে অন্য কোনো পাত্রেও কিন্তু সেট করে নিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমি এরকম একটা স্টিলের বাটি নিয়ে আমি ঢেলে দিলাম পুডিং এর মিশ্রণটা দিয়ে। এখন আমি এটাকে বাইরে রেখে নর্মাল করে নিব। আর মানে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা যখন হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টা মতো। অবশ্যই একটু বেশি করে রাখার চেষ্টা করবেন। বেশি সময় ধরে যদি রাখেন তাহলে পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো তাড়াহুড়ো করার কিন্তু কোনো দরকার নেই। তো দেখতে পাচ্ছেন আমি 2 ঘন্টা পরে কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর পুডিংটা কিন্তু ইতিমধ্যে সেট হয়ে গেছে। এখন পুডিংটা একটু ছাইয়ে নিতে হবে চারিপাশটা, যাতে ডিমোল্ড করতে সুবিধা হয় তার জন্য। এখন উপরে আমি একটা প্লেট বসিয়ে দিয়ে আমি ডিমোল্ড করে নিব। আর ডিমোল্ডটা আসলে হচ্ছিল না, তো আমি যেটা করেছিলাম নিচে প্লেট রেখে তারপর পুডিং এর নিচে একটা হাত দিয়ে তারপর আর কি পুডিংটা আমি বের করে নিয়েছিলাম। যেহেতু ডিমোল্ড করতে যাচ্ছিলাম ওরকম ভাবে হচ্ছিল না, মানে কেক আমরা যেরকম ডিমোল্ড করি ওইভাবে হচ্ছিল না। তো আমি যেটা করলাম নিচে হাত দিয়ে তারপর আর কি পুডিংটাকে বের করে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছিলাম যে বাটির মধ্যে কিন্তু মানে বাটি যেদিকে আমি ঘোরাচ্ছি সেদিকে কিন্তু পুডিংটা চলে যাচ্ছে, যেদিকে ঘোরাচ্ছি সেদিকে কিন্তু চলে যাচ্ছে। তো আমি ওই রকম করে আর কি করলাম। আপনাদের যদি ডিমোল্ড করতে সমস্যা হয় তাহলে পুডিং এর নিচে হাত
রেখে তারপর আর কি পুডিং মানে বাটি একটু উপর দিকে করবেন, বাটির এক সাইড উপর দিকে করলে কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে নিচে পড়ে যাবে প্লেটের উপর। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুডিংটাকে বের করে নিয়েছি বাটি থেকে। আর অনেক মানে একটু সুন্দর দেখার জন্য আমি আমের কয়েকটা টুকরো আমি এখানে দিয়ে দিচ্ছি পুডিং এর উপর, যাতে দেখতে সুন্দর হয় এবং লোভনীয় লাগে। তো দেখতেই তো পেলেন যে কতটা সহজ এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি করা। তো আমি আপনাদেরকে কেটেও শেয়ার করে দেখাচ্ছি যে ভিতরে কেমন হয়েছে ম্যাঙ্গো পুডিংটা। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্টস করে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।